30 ডিসেম্বর 1946 সাল। সেদিন আটলান্টিকার বরফে ঢাকা তীরের দিকে এগিয়ে যাচ্ছিল একটি মার্কিন নৌবাহিনীর প্লেন। ঠান্ডা, ঝড়, দুর্গম পরিবেশ, আর সেই প্লেনে ছিলেন 9 জন সাহসী নাবিক। তারা তখন একটি গোপন মিশনে বেরিয়েছিলেন, যার লক্ষ্য ছিল আটলান্টিকা দখল করা। কিন্তু প্লেনটি হঠাৎ এক পর্বতের সাথে ধাক্কা খেয়ে বিধ্বংস হয়। এটা ছিল ইতিহাসের সবথেকে দূরবর্তী প্লেন দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় বেঁচে থাকা কয়েকজন লোক 13 দিনের জন্য বরফের মধ্যে আটকা ছিলেন। এই ভিডিওতে আমরা সেই দুর্ধর্ষ অভিযানের প্রতিটি মুহূর্ত সংক্ষেপে জানার চেষ্টা করব, কিভাবে তারা বেঁচে ছিলেন আর কিভাবে সেই অকল্পনীয় পরিবেশে তাদেরকে উদ্ধার করা হয়েছিল। তাহলে চলুন শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1946 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর পড়ে আটলান্টিকার দিকে, এবং মনে করা হচ্ছিল ভবিষ্যতে যুদ্ধ হবে এই ভূখণ্ড নিয়ে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র 13টি জাহাজ, 33টি প্লেন আর 5000 জন সেনা নিয়ে বিশাল এক অভিযান পরিচালনা করে। তাদের লক্ষ্য ছিল মহাদেশটি আবিষ্কার করা, সেখানে বেজ স্থাপন করা এবং নিজেদের দখলে করে নেওয়া। এই অভিযানে প্রথম যে দলটি প্লেনে চেপে যাত্রা শুরু করে সেটাই ছিল জর্জ 1। তীব্র শীত আর বায়ুপ্রবাহের কারণে প্লেনটি 300 মিটার উচ্চতার উপরে উঠতে পারছিল না। 3 ঘন্টা যাত্রা করার পর যখন তারা আটলান্টিকার উপকূলে এসে পৌঁছায়, তখন চারপাশে ঝড়ের প্রকোপ আরো বেড়ে যায়। পাইলট সিদ্ধান্ত নেন মিশন থেকে ফিরে যাওয়ার, কিন্তু হঠাৎ করে প্লেনটি একটি পর্বতের সাথে ধাক্কা খেয়ে বিধ্বংস হয়। সঙ্গে সঙ্গে 500 লিটার জ্বালানি জ্বলে উঠে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় 2 জন নাবিক ঘটনাস্থলে মারা যান, কিন্তু বাকিরা কোনো মতে বেঁচে যান। এতে পাইলট মারাত্মক দগ্ধ হন এবং একজন গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরে বেঁচে থাকা ক্রু মেম্বাররা প্লেনের টানেলের অংশে আশ্রয় নেন। একটি প্যারাশুট ব্যবহার করে তারা সেখানে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করেন। কিছু খাবার ও তাঁবু খুঁজে পেয়ে তারা সেই তীব্র তুষার ঝড়ের ঠান্ডার সাথে লড়াই চালিয়ে যান। তাদের মধ্যে একজন এতটাই আহত ছিলেন যে তাকে আলাদা করে একটি শীত বস্ত্র দিয়ে ঢেকে রাখতে হয়। কিন্তু সময়ের সাথে সাথে তাদের খাবার ফুরিয়ে আসতে থাকে। তবে দিনের বেলা সূর্যের আলো গায়ে লাগানোর সুযোগ পেয়ে তারা এই দুর্গম প্রান্তের সৌন্দর্যে মুগ্ধ হয়। অন্যদিকে 500 কিলোমিটার দূরে থেকে তাদের মূল জাহাজ পাইন আইল্যান্ড ক্রু মেম্বারদের উদ্ধার করতে প্রস্তুতি নিতে থাকে। আবহাওয়ার কারণে প্রথম 3 দিন কোনো উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। অবশেষে 7ম দিন আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে উদ্ধার কর্মীরা একটি প্লেন পাঠায়, কিন্তু ঘন কুয়াশার কারণে তাদের দেখতে পাওয়া সম্ভব হয়নি। ক্রু মেম্বার একটি বড় আগুন জ্বালানোর চেষ্টা করেন, যাতে উদ্ধার কর্মীরা তাদের অবস্থান বুঝতে পারে। এছাড়া রং দিয়ে প্লেনের ডানা একটি বার্তা লিখে রাখে। দুর্ঘটনার 13তম দিনে আবহাওয়া আবারও স্বাভাবিক হয়ে এলে উদ্ধার কর্মীরা তাদের দেখতে পান, কিন্তু প্লেন অবতরণ করতে না পারায় উদ্ধার কর্মীরা একটি বার্তা ফেলে যান যে তারা যদি হাঁটতে সক্ষম হয় তবে 10 মাইল দূরে লেকের কাছে যেতে বলা হয়। বেঁচে থাকা ক্রু মেম্বাররা একটি কঠিন যাত্রা শুরু করেন। অবশেষে সেই দীর্ঘ সংগ্রামের পর তারা হিমায়িত লেকের কাছে পৌঁছাতে সক্ষম হন এবং সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। এটা ছিল আটলান্টিকায় ঘটে যাওয়া এক অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প। সেই দুর্ঘটনায় যারা হারিয়ে গিয়েছিলেন তাদের মরদেহ আজও বরফে ঢাকা রয়েছে প্রায় 100 মিটার গভীরে। সেই সাহসী ক্রু মেম্বারদের বেঁচে থাকার ইচ্ছা শক্তি এবং দৃঢ়তা আমাদের আজও অনুপ্রেরণা দেয়।